السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি আমাদের নিয়মিত পরিবেশনা শব্দার্থে আল কোরআন। দর্শক, আমরা এই অনুষ্ঠানের গত পর্বে সূরা ইব্রাহিমের ৬ষ্ঠ আয়াতটির শাব্দিক বিশ্লেষণ জেনেছিলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে তার যে নেয়ামত বা অনুগ্রহ তিনি প্রেরণ করেছিলেন, নাজিল করেছিলেন, তার বিবরণ দিয়েছিলেন, সে কথা তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলেন এবং তাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুগ্রহের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করেছেন। আর এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কখনো কখনো অনুগ্রহ দিয়ে পরীক্ষা করেন, কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়ে পরীক্ষা করে থাকেন। এই অবস্থায় ব্যক্তিকে আল্লাহর নেয়ামত পেয়ে অথবা নেয়ামত না পেয়ে তার প্রতি কতটুকু কৃতজ্ঞ থাকে অথবা কতটুকু ধৈর্য ধারণ করে, এর মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। এবং আয়াতের শেষেই আমরা সেই কথাই জেনেছিলাম যে এর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য ছিল বিশাল বড় পরীক্ষা। ঠিক সেই ধারাবাহিকতায় আজকের এই পর্বে আমরা দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখব। এই আয়াতগুলোতে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেয়ামতের বিপরীতে ব্যক্তিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন কিনা, তার কথা তিনি উল্লেখ করেছেন। কৃতজ্ঞতা প্রকাশের অবস্থা যদি ব্যক্তি তার নিজের মাঝে মেনটেন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নেয়ামতকে বাড়িয়ে দেবেন। আর যদি সে কুফরি করে, অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ না করে অকৃতজ্ঞতা প্রকাশ করে তার কথা এবং কাজে, তাহলে এই নেয়ামত আল্লাহ সুবহানাহু তার কাছ থেকে ছিনিয়ে নেবেন। সেই কথার বিবরণ এসেছে আয়াতগুলোতে। তো দর্শক, আমরা আজকের পর্বের জন্য নির্ধারিত আয়াতগুলো তেলাওয়াত এবং তরজমা জেনে নিয়ে ইনশাআল্লাহ আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ দেখে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ وَقَالَ مُوسَى إِن تَكْفُرُوا أَنْتُمْ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا فَإِنَّ اللَّهَ لَغَنِيٌّ حَمِيدٌ صدق الله العظيم। এবং যখন ঘোষণা দিলেন তোমাদের রব, নিশ্চয়ই যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা বাড়িয়ে দেব তোমাদের জন্যে, আর নিশ্চয়ই যদি তোমরা কুফরি করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে নিশ্চয়ই আমার শাস্তি অবশ্যই কঠোর। এবং বললেন মূসা, যদি তোমরা অকৃতজ্ঞতা প্রকাশ করো, কুফরি করো তোমরা এবং যা কিছু রয়েছে এই জমিনের মধ্যে তার সবই, তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই মুখাপেক্ষীহীন এবং সতই প্রশংসিত। তো দর্শক, আমরা এই যে দুটো আয়াতের তিলাওয়াত এবং তরজমা শুনলাম, তোর মধ্যে প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামতের বিপরীতে আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, তাহলে নেয়ামত বৃদ্ধি করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যদি আমরা সেই কৃতজ্ঞতা প্রকাশ না করি, তাহলে নেয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন। সেটি হয়তোবা অচিরেই অথবা একটু বিলম্বেই, সেটা হয়তোবা শীঘ্রই অথবা একটু দেরিতে, যে কোনো অবস্থায় হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নেয়ামত আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবেন, সেটি ফিরিয়ে নিয়ে যাবেন। আর দ্বিতীয়তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার জাতিকে এই যে ইউনিভার্সাল প্রিন্সিপল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর এই যে চিরন্তন বিধান, সুন্নাত অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেইটিকে ব্যাখ্যা করার পর এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে লক্ষ্য করে বললেন যে তোমরা অথবা এই গোটা পৃথিবীর সবকিছুই যদি আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় নাও করে, তাহলে তাতে আল্লাহর কিছুই আসে যায় না। কারণ তোমাদের কৃতজ্ঞতার মুখাপেক্ষীও আল্লাহ নন। তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহর মর্যাদা বেড়ে যাবে, আর কৃতজ্ঞতা প্রকাশ না করলে আল্লাহর মর্যাদা কমে যাবে। বিষয়টি এরকম নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কারো কোনো জিনিসেরই মুখাপেক্ষী নন, আর তিনি সতই প্রশংসিত। তার প্রশংসার তিনি নিজেই তার প্রশংসা করে থাকেন, তার প্রশংসার জন্য তিনি নিজেই যথেষ্ট। তোমাদের প্রশংসা করে, তোমাদের কাছ থেকে প্রশংসা নিয়ে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বাড়াতে হবে, অথবা তার মর্যাদাকে বাড়াতে হবে, তার মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে হবে, এই মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নন। এই কথাটি দ্বিতীয় আয়াতে বলা হয়েছে। তো দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো আয়াতে যেই কথাগুলো জানলাম সেগুলো আমরা আমল করার চেষ্টা করব। এবার ইনশাআল্লাহ এই আয়াত দুটো শাব্দিক বিশ্লেষণ আমরা দেখে নেব। আশা করছি সকলে কাগজ কলম নিয়ে বসে আছেন। এখানকার গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনারা লিখে নেবেন, এগুলোকে বারবার চর্চা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওয়াইদ তাআযানা রাব্বুকুম, ওয়া এবং ইদ, যখন। এই ঈদ শব্দটি আমরা এর আগে অনেকবার ব্যাখ্যা করেছি, বলেছি যে এটি অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা স্মরণ করিয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। ঈদ এবং ইদা এর মধ্যে পার্থক্যটা এখানেই। ইদাও মানে যখন, ঈদ মানেও যখন, কিন্তু ঈদ মানে হচ্ছে যখন বলতে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনার প্রতি রেফার করে যখন কোনো ঘটনা বর্ণনা করা হয় তখন ঈদ এর ব্যবহার হয়। তাআযানা, ঘোষণা দিলেন। এখানে দর্শক দেখুন, আযানা মানে হচ্ছে কোনো জিনিস জানানো, আর তাআযানা মানে হচ্ছে ঘোষণা দেয়া। একটা হচ্ছে প্রক্লেমেশন, ডিক্লারেশন, আর একটা হচ্ছে কোনো জিনিস এমনি জানিয়ে দেয়া বা ইনফরমেশন। এই আমরা গত পর্বে একটি প্রিন্সিপাল আপনাদেরকে বলেছিলাম যে আরবি ভাষায় কোনো মূল শব্দের সাথে যদি অতিরিক্ত বর্ণ যোগ করা হয় তাহলে বুঝতে হবে যে অতিরিক্ত অর্থ এর মাধ্যমে প্রদান করাই উদ্দেশ্য। তাআযানা ঠিক এই ভাবেই, যদি আযানা বলা হতো তাহলেও হতো, কিন্তু তাআযানা এই তা দিয়ে অতিরিক্ত অর্থ প্রদান করা হচ্ছে। when it was proclaimed, it was declared, it was announced in loud voice, কে? রব্বুকুম, রব্বু এবং কুম। রব্বু মানে তো রব, কুম মানে তোমাদের, তোমাদের রব যখন উচ্চ নিনাদে, যখন তিনি অত্যন্ত উচ্চ কণ্ঠে তিনি ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন? এই যে ঘোষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা, সেই ঘোষণাটি মূলত আয়াতের পরের অংশে এসেছে। তো আমরা এই যে তাআযানা শব্দটি দেখছি, তাআযানা শব্দটি হামজা, জাল এবং নুন, আযান। আমরা এই যে নামাজের আযানের কথা বলে থাকি, আযান মানেও কিন্তু আহ্বান। আযান মানে হচ্ছে আহ্বান, ইনভাইটেশন, অ্যাপিল, নামাজের প্রতি আহ্বান জানানো, ইনফরমেশন দেয়া নামাজের। সেই আযান শব্দটি মূলত এখানে তাআযানা আকারে এসেছে। সেই আযান শব্দের আরেকটা রূপ হচ্ছে তাআযানা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্লেয়ার করেছিলেন? লাইন, লা অবশ্যই। এই আয়াতে আমরা অনেকগুলো লা দেখব। লা মানে অবশ্যই, ইন যদি, লাইন অবশ্যই যদি, শাকারতুম তোমরা শুকরিয়া আদায় করতে, অথবা তোমরা শুকরিয়া আদায় করো। আমরা এই প্রিন্সিপাল আগেও বলেছি যে ইন বা এই জাতীয় হরফগুলো, অব্যয়গুলো যদি কোনো ভার্বের পূর্বে আসে, সেই ভার্বটি যদিও পাস্ট টেন্সে থেকে থাকে কিন্তু ভার্বটি প্রেজেন্ট টেন্সের অর্থ প্রদান করবে। তেমনি এখানে শাকারতুম শব্দটি পাস্ট টেন্স আকারে রয়েছে। শাকারা, শাকারা, শাকারু, তা থেকে শাকারতুম, তুম মানে তোমরা, আর তুম এটি পাস্ট টেন্সের একটি চিহ্ন, পাস্ট টেন্সের ভার্বের চিহ্ন। শাকারা মানে শুকরিয়া আদায় করো, কুম তোমরা, শাকারতুম তোমরা শুকরিয়া আদায় করো। ইন যেহেতু এসছে, তোমরা শুকরিয়া আদায় করেছিলে মূল অর্থ ছিল, কিন্তু ইন আসার কারণে এটি ভবিষ্যতের অর্থ দেবে, তোমরা শুকরিয়া আদায় করো বা শুকরিয়া আদায় করবে। লা অবশ্যই, এই লা একই। আজিদান্না এবং কুম, লা এবং এই তাসদীদ যুক্ত নুন, এই দুটোই অবশ্যই বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। লা মানে অবশ্যই, তাসদীদ যুক্ত নুন এর মানে অবশ্যই। আজিদ এর মানে হচ্ছে আমি বাড়িয়ে দেব। জা, ইয়া এবং দাল, জায়েদ, জায়েদ, জাদা, জিয়াদা, এগুলো সবগুলোই বাড়িয়ে দেয়া, বর্ধিত করা, এই অর্থে ব্যবহৃত হয়। তো লা আজিদান্না অবশ্যই, অবশ্যই আমি বাড়িয়ে দেব, কুম তোমাদের, তোমাদের জন্যে আমি বাড়িয়ে দেব। কি বাড়িয়ে দেব? তোমরা আমার যে নেয়ামত পাও সে নেয়ামতের কৃতজ্ঞতা যদি তোমাদের কথা এবং কাজে
প্রদর্শন করো, তাহলে তোমাদের সেই নেয়ামতকে আমি বাড়িয়ে দেব, অথবা অন্য নেয়ামত তোমাদের উপর আমি বর্ষণ করব। এই হচ্ছে দর্শক এই যে আয়াতের প্রথম দুটো অংশ। আয়াতের পরবর্তী অংশ জেনে নেওয়ার পূর্বে যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে, থাকুন আমাদের সাথেই। দর্শক, বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের আজকের পর্বে আমরা সূরা ইব্রাহিমের সপ্তম এবং অষ্টম এই দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখছি। ইতিমধ্যে আমরা সপ্তম আয়াতের প্রথম দুটো অংশের শাব্দিক বিশ্লেষণ দেখেছিলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রেরিত নেয়ামতের শুকরিয়া আদায় করলে তিনি তা বাড়িয়ে দেবেন, এই ঘোষণা তিনি দিয়েছিলেন। আর এই ঘোষণার বাকি অংশ আয়াতের পরবর্তী অংশে রয়েছে। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওয়া এবং লা অবশ্যই, ইন যদি, কাফারতুম তোমরা কুফরি করো। এখানে এর আগে আমরা দেখলাম শাকারতুম তোমরা শুকরিয়া আদায় করো, আর কাফারতুম তোমরা কুফরি করো। তাহলে শুকরিয়ার বিপরীতে কুফরুন শব্দটি বা কুফরি এই শব্দটি উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বোঝাতে চেয়েছেন যে আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করা হচ্ছে কুফরি। আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করা হচ্ছে কুফরি। এটাই তিনি এই জন্য ডাইরেক্টলি তিনি এই কুফরি শব্দটি ব্যবহার করেছেন। কুফরি কাফারতুম তোমরা যদি কুফরি করো, অর্থাৎ অকৃতজ্ঞতা প্রকাশ করো, ইন্না তাহলে জেনে রেখো, ইন্না মানে নিশ্চয়ই, আযাবি আযাব এবং ইয়া। আযাব মানে তো আযাব আমরা বাংলা শব্দটি ব্যবহার করে থাকি, আযাব মানে শাস্তি, আযাবি আর ইয়া মানে হচ্ছে আমার। আযাবি মানে আমার শাস্তি, লা অবশ্যই, শাদীদ কঠোর, লা অবশ্যই শাদীদ কঠোর। তো আমার শাস্তি অবশ্যই কঠোর, নিশ্চয়ই আমার শাস্তি অবশ্যই কঠোর। এখানে দেখুন নিশ্চয়ই দিয়েও এটার তাকিদ দৃঢ়তা বোঝানো হয়েছে, এই লা দিয়েও দৃঢ়তা বোঝানো হয়েছে, আবার গোটা বাক্যটা দিয়েও দৃঢ়তা বোঝানো হয়েছে। এই যে শাদীদ দিয়েও দৃঢ়তা বোঝানো হয়েছে, একটি বাক্যের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি দৃঢ়তার শব্দ উল্লেখ করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি তার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, এতটুকু বললেই চলতো। কিন্তু তিনি শাস্তি, কঠোর শাস্তি, অবশ্যই অবশ্যই এবং পুরো বাক্যটি যেহেতু জুমলা ইসমিয়া, এখানে রয়েছে অবশ্যই, এই চারটি অবশ্যই দিয়ে অবশ্যই 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 এটা যদি আমরা চারবার বলি কোনো একটি বাক্যের ক্ষেত্রে, তাহলে সেই বাক্যটি বা সেই কথাটি কতটা দৃঢ়তা বহন করবে, ঠিক এই বাক্যটি ততটা দৃঢ়তা বহন করে। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামতের জন্য সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যদিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না, তারপরেও যে কোনো অবস্থায় হোক না কেন আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে যেতে হবে। আমাদের যে ইস্তিতাআত রয়েছে, আমাদের যে সামর্থ্য রয়েছে, কারণ আল্লাহ নিজেই বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা যতটুকু সামর্থ্যবান, তোমাদের যতটুকু সামর্থ্য রয়েছে যতটুকু তোমরা আল্লাহকে ভয় করো। তো এই হচ্ছে দর্শক সূরা ইব্রাহিমের সপ্তম আয়াতটির শাব্দিক বিশ্লেষণ। এবার আমরা অষ্টম আয়াতটির শাব্দিক বিশ্লেষণ দেখে নেব ইনশাআল্লাহ। ওয়াকালা মূসা ইন তাকফুরু আনতুম, ওয়া এবং ক্বালা বলেছিলেন মূসা ইন কাদেরকে, তার জাতিকে অবশ্যই, ইন যদি, তাকফুরু তোমরা কুফরি করো। এখানে আগের আয়াতের সাথে এই আয়াতের মিল রয়েছে। আগের আয়াতে কুফরি বলতে আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ বোঝানো হয়েছে, এখানেও তাকফুরু বলতে আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতা বোঝানো হয়েছে। আনতুম তোমরা, যদি তোমরা অকৃতজ্ঞতা পোষণ করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো তোমরা, তাহলে কি হবে? ওয়ামান ফিল আরদি জামিআ, ওয়া এবং মান যা কিছু রয়েছে, ফি মধ্যে, আল আরদ জমিন, পৃথিবী, জামিআ সবকিছুই, জমিনে যা কিছু রয়েছে তার সবকিছুই, তোমরা এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছুই যদি আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে কি হবে? সেই কথাই বলা হচ্ছে আয়াতের সর্বশেষ অংশে। তাহলে আয়াতের অংশের অর্থ হলো এবং যা কিছু রয়েছে মধ্যে, জমিনের বা পৃথিবীর, তার সবকিছুই। ফা ইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ, তাহলে তবে, ইন্না নিশ্চয়ই, আল্লাহ লা অবশ্যই,
গানিয়ুন, গানি মুখাপেক্ষীহীন, অমুখাপেক্ষী, অমুখাপেক্ষী। আর আমরা বাংলায় শব্দটি বলতে পারি ধনী, ইংরেজিতে বলা হয় রিচ। এখানে দেখুন গানি মানে হচ্ছে আমরা যে বলি ধনী, এই ধনীটা মূলত গানি। এই গানি শব্দটিকে রূপান্তরিত করে বাংলা ভাষায় ধনী হয়ে গেছে। ধনী মানে হচ্ছে যার ধন রয়েছে, যার ধন রয়েছে, এটাকে বলা হয় ধনী। আর কোরআনে বলা হচ্ছে গানি। লা অবশ্যই গানিয়ুন ধনী বা মুখাপেক্ষীহীন। যিনি ধনী তিনি অন্যের মুখাপেক্ষী নন, আর যিনি গরিব তিনি অন্যের মুখাপেক্ষী। এই জন্য গানি মানে হচ্ছে মুখাপেক্ষীহীন। হামিদ মানে হচ্ছে যিনি নিজেই প্রশংসিত। হামিম এবং দাল, হামদুন মানে হচ্ছে প্রশংসা। আর যেমন আলহামদু সকল প্রশংসা। হামদুন এই শব্দটিরই আপনার এই যে পার্টিসিপল, প্যাসিভ পার্টিসিপল হচ্ছে হামিদ, মানে যিনি নিজেই প্রশংসিত, স্বয়ং প্রশংসিত, যিনি নিজেই, যার প্রশংসা তার নিজের ইনহেরেন্টলি, তার নিজের মাঝে প্রশংসা রয়েছে, তার নিজের প্রশংসার গুণ রয়েছে, যার তাকে হামিদ বলা হয়। যার প্রশংসা অন্য কেউ করে তাকে বলা হয় মুহাম্মদ। যেমন ইসলামের নাম মুহাম্মদ, যার প্রশংসা অন্য কেউ করে। কিন্তু হামিদ মানে যিনি নিজেই প্রশংসিত, অন্য কেউ প্রশংসা করুক নালে না করুক, তিনি নিজেই প্রশংসিত, এই প্রশংসার গুণাবলী তার মধ্যে রয়েছে। এটি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই প্রযোজ্য। এই যে গুণবাচক নাম, এটি আল্লাহ ছাড়া আর কারোর জন্যই প্রযোজ্য নয়। তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ধনী এবং তিনি নিজেই প্রশংসিত, আর প্রশংসা অন্য কারো করার প্রয়োজন হয় না। অতএব তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো কি করো না? যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, দেন ইট ইজ ফর ইউর ওন বেনিফিটস। আর যদি তোমরা না করো, তাহলে ইট ইজ ফর ইউর ওন ডুমস এন্ড ড্যামেজ, তাহলে এটা তোমাদের নিজেদেরই ক্ষতি হবে। সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে ঘোষণা করেছেন। তো দর্শক, আমরা আজকের এই পর্বে যে দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখেছি, এই দুটো আয়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, যেগুলো এবার এক নজরে দেখে নেবেন ইনশাআল্লাহ। তাআযানা, তিনি ঘোষণা করলেন, লা আযীদান্না, অবশ্যই আমি বাড়িয়ে দেব, শাদীদ কঠোর, জামিআন সকলে, গানিয়ুন রিচ অথবা মুখাপেক্ষীহীন, এবং হামিদ মানে হচ্ছে স্বয়ং প্রশংসিত, যিনি নিজেই প্রশংসিত। তো এই হচ্ছে দর্শক আজকের পর্বের আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ। আগামী পর্বে ইনশাআল্লাহ এরই ধারাবাহিকতা আমরা একটি আয়াতের শাব্দিক বিশ্লেষণ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকৃতজ্ঞ কিছু জাতির এক্সাম্পল তুলে দিয়ে তাদের কি পরিণতি হয়েছিল তা জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কৃতজ্ঞ জাতিদের অন্তর্ভুক্ত করুন, কৃতজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি যে নেয়ামত বর্ষণ করেছেন, সে নেয়ামত উপলব্ধি করে, সেই নেয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর পক্ষ থেকে এই নেয়ামতের আরো ব্যাপকতা, আরো বৃদ্ধি পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বুঝে সে মতে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।